24 ঘন্টার বেশি সময় ধরে বিরামহীন বৃষ্টির কবলে ফেনী। দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় জেলায় 347 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। টানা বৃষ্টির কারণে শহরের রামপুর শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রো বাংলো সহ বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবীরা। ভারী বর্ষণে বাড়ছে সীমান্তবর্তী মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। এদিকে নোয়াখালীতে 126 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক, অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান। কালকে রাত থেকে এখানে অনেক বৃষ্টির পর থেকে পানি সরার কোনো নেই। রাতও অনেক বৃষ্টি ছিল, সকালেও বৃষ্টির কারণে মানুষের চলাফেরা কষ্ট হয়ে যেতেছে। এটা হচ্ছে আমার ঘর, 1 ঘন্টা বৃষ্টি হলে 7 দিন লাগে পানি নামতে, অথচ পৌরসভা ইচ্ছা করলে একটু যদি আমাদের সুনজর দিত তাহলে আমাদের করুণ অবস্থা হইতো না। রাস্তাঘাটের অবস্থা তো ভয়াবহ ভাই, কোনো রাস্তা নাই, ড্রেন নাই, একটু বৃষ্টি হইলেই পুরো রাস্তা পানি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণে ভারী বৃষ্টি হয়েছে পটুয়াখালী জেলায়। সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় জেলায় 215 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। সবুজবাগ, নতুন বাজার ও তিতাস মোড় সহ শহরের বিভিন্ন স্থানের সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। ভারী বৃষ্টির কারণে তলিয়েছে গ্রামাঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর। এমন বৃষ্টি অব্যাহত থাকলে বীজতলা ও ফসলের ক্ষতির শঙ্কা কৃষকের। ধানের উপরে অন্ততপক্ষে 1 হাত পানি এখনো, আরও যদি এই অবস্থা থাকে তাহলে আমাদের আর আগামীতে কি খাবো এ ধরনের কোনো ব্যবস্থা আর থাকবে না। সব একেবারে পানি বৃষ্টিতে তলাইয়ে গেছে, বাড়িঘর সব পরিস্থিতি নষ্ট হয়ে গেছে। ডাঙ্গা আলাইছিলাম, লাল শাক আলাইছিলাম, সব নষ্ট হয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চলের মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ। সাদাত শাহেদ, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।